বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে আছো, তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ সাহিত্য কণিকা বইয়ের মধ্যে যে তলচিত্রের বোধ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নের সমাধান বা উত্তর দিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও। এই যে দেখো, তোমাদের বইয়ের 35 পৃষ্ঠার মধ্যে যাও। অধ্যায়ের নাম হচ্ছে তলচিত্রের বোধ। এখানে দেখো, তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। সৃজনশীল প্রশ্ন এইখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আর এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্নের মধ্যে কি বলা আছে? তলচিত্রের বোধ কোন জাতীয় রচনা? তলচিত্রের বোধ হচ্ছে এখানে কিশোর উপযোগী ছোট গল্প। তলচিত্রের বোধ কিশোর উপযোগী ছোট গল্প। এটা গেল ক এর উত্তর। এরপরে খ তে কি বলা আছে? পরাশর ডাক্তার নগেনকে ভর্ৎসনা করলেন কেন? তাহলে এই উত্তরটা দেখে নাও তোমরা। এই যে এখান থেকে এটুকু পর্যন্ত, এটা হচ্ছে খ এর উত্তর। ওকে, অর্থাৎ 2 নম্বরের উত্তর আরকি। এরপরে দেখো, তোমাদের বইয়ের মধ্যে যে প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো, উদ্দীপকে সাহানা আর তলচিত্রের বোধ গল্পের নগেনের বিশেষ মিল কোথায়? ব্যাখ্যা করো। তাহলে এই এর উত্তর দেখে নাও। এই যে গ এর উত্তর আমি দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত, এটা হচ্ছে প্রশ্ন গ এর উত্তর, অর্থাৎ 3 এর উত্তর। ঠিক আছে? এখান থেকে এটুকু পর্যন্ত। তারপরে দেখো, তোমাদের বইয়ের যে প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো, রফিক সাহেব আর তলছিটের বোধ গল্পের পরাশর ডাক্তার উভয়কে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায়। উক্তিটির যথার্থ নিরূপণ করো। তাহলে দেখো, এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে এটুকু পর্যন্ত, এটা হচ্ছে প্রশ্ন, এই যে এর উত্তর, অর্থাৎ এই যে 4 এর উত্তর, এর উত্তর। ওকে? এখান থেকে এইটুকু পর্যন্ত। তো এই অধ্যায়ের মধ্যে যেই সৃজনশীল ছিল, এই সৃজনশীলের উত্তর দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে আজকের ভিডিও।